সীমান্তে আজও থমকে দাঁড়িয়ে সময়। কাশ্মীরের আকাশে ভেসে বেড়ায় সন্দেহের ধোঁয়া। কূটনীতির টেবিলে নরম কথা, মাটির নিচে গরম বারুদ। ভারত পাকিস্তান দুই প্রতিবেশী, অথচ শত্রুতায় জড়ানো। শান্তি চায় জনতা, প্রস্তুত থাকে সেনা। এখনো থামেনি উত্তেজনা। ভারত পাকিস্তানের এই সংকটময় সময়ে আপনি ফিরে যেতেই পারেন 5 যুগ আগের এমনই এক সময়ে, যেখানে নিজের সাহসিকতা দিয়ে বাঙালি জাতিকে গর্বিত করেছিলেন একজন সাহসী সৈনিক, জিয়াউর রহমান। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ উপমহাদেশের ইতিহাসে এক উত্তাল অধ্যায়। সেই উত্তাপ ছুঁয়ে যায় কাশ্মীরের নীল সীমান্তে। আর ঠিক তখনই পাকিস্তান সেনাবাহিনীর তরুণ এক অফিসার ক্যাপ্টেন জিয়াউর রহমান হয়ে ওঠেন সাহসিকতার এক উজ্জ্বল প্রতীক। তিনি কর্মরত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর 12তম ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টে। যুদ্ধের সময় তাকে মোতায়েন করা হয় কাশ্মীরের বুর্জ, কাঞ্জারি ও ব্রাহ্মণী পাহাড়ি অঞ্চলে, যেখানে শত্রুর সঙ্গে মুখোমুখি লড়াই ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ভয়াবহ। সেখানে অটল সাহস আর দক্ষতার সাথে নিজ ইউনিটকে নেতৃত্ব দিলেন ক্যাপ্টেন জিয়াউর রহমান। এই অবদানের স্বীকৃতি হিসেবে পাকিস্তান সরকার তাকে সম্মানিত করে হিলালি জুরাত খেতাবে, যা দেশটির দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার। এটি শুধু একটি সম্মান নয়, ছিল যুদ্ধক্ষেত্রে তার অসাধারণ উপস্থিতি ও নেতৃত্বের রাষ্ট্রীয় স্বীকৃতি। তবে এই বীরত্বের আড়ালে ছিল এক অসাধারণ মেধাবী চরিত্রের গল্প। পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণের সময় থেকেই জিয়াউর রহমান ছিলেন কৌশলী, সুশৃঙ্খল ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। কেবল শারীরিক যোগ্যতা নয়, তার কৌশলগত চিন্তাভাবনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ছিল প্রশংসনীয়। 65 যুদ্ধে পূর্ব পাকিস্তান থেকে যাওয়া সৈনিক হিসেবে পাকিস্তানের পক্ষে লড়লেও ভবিষ্যতে সেই সামরিক অভিজ্ঞতাই তাকে প্রস্তুত করে নতুন এক যুদ্ধের জন্য। 1971 সালের মহান মুক্তিযুদ্ধই ছিল সেই ক্ষেত্র। ঘোষণা দিলেন স্বাধীনতার, হয়ে উঠলেন বাংলাদেশের জন্য এক নতুন ইতিহাসের রচয়িতা। এ কারণেই তিনি একজন সৈনিক, নেতা, একজন কিংবদন্তি, যিনি যুদ্ধের ময়দানে দেখিয়েছেন সাহস আর ইতিহাসের প্যাপিরাসে লিখেছেন স্বাধীনতার কাব্য। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।